আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদের জন্য আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আগে দেখিয়েছিলাম পাটিয়ালি প্যান্ট কীভাবে কাটিং করতে হয়। এখন আমি নিয়ে এসেছি পাটিয়ালি প্যান্ট কীভাবে সেলাই করতে হয়। আগের ভিডিও যদি কেউ না দেখে থাকেন তাহলে একবার দেখে নিন। চলুন আমরা সেলাই চলে যাই। এখন দুটো পায়ে দুটো পার্ট নিয়ে প্রথমে একটা পার্ট নিয়ে চারটে ভাঁজে একটা কাপড় নিয়ে সেই কাপড়টা এখানে জয়েন করে নিতে হবে। দুটোকে সিধা করে জয়েনটা করে নিতে হবে। আমি এখানে পাটটা বাদ দিইনি, কাপড়টা আমার ছোট হয়ে যাবে বলে। প্রত্যেকটা পাটের সাথে আপনারা জয়েন করার পরে চাপ দিয়ে নিতে হবে। এভাবে প্রত্যেকটা পার্ট জয়েন দিয়ে চাপ নিয়ে নেবেন। আমি আবার এদিকেও একটা পার্ট নিয়ে আবার একইভাবে জয়েন করে নিচ্ছি। এভাবে আর একটা পার্টেও আপনারা এইভাবেই জয়েন করে চাপ দিয়ে নেবেন। আপনাদের বোঝানোর জন্য ভিডিওটা একটু বড় হয়ে গেছে, যাতে আপনারা খুব সহজভাবে বুঝতে থাকেন এবং আমার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবেন। তাহলে আপনারাও শিখে যাবেন কীভাবে পাটিয়ালি প্যান্ট সেলাই করতে হয়। একটা পার্ট নিয়ে আমি এখানে মিউনিটা একটা পার্টেই দুই দিকে জয়েন করে নেব, এইদিকে একটা ওদিকে একটা। এখন আমি যেখান থেকে কাটা আছে সেই কাটার পর থেকে জয়েন করে আবার চাপ দিয়ে নেব। একইভাবে ওই দিকটাও করে নিতে হবে। এখন এইভাবে আমি এই দিকটাও করে নেব। যারা সেলাইয়ের কাছে একদম নতুন তারা ভিডিওটা দেখার পরেই খুব সহজভাবে তারা প্যান্ট সেলাই করে নিতে পারবেন। আমার মিউনি জয়েন করা হয়েছে, ওই পাটের সঙ্গে আর একটা যে পায়ের পাট আছে ওপর থেকে দুটোকে সিধা করে ওর উপরে চাপিয়ে আমাকে সেলাইটা আবার করে নিতে হবে। এখন হাত দিয়ে মিউনিটাকে ভেতর দিয়ে ভরে এর সাথে এর নিয়ে এসে জয়েন করে নেব। আপনারাও আমার মতো এইভাবেই জয়েন করে নেবেন। আমি প্রত্যেকটা পার্টকে একটু একটু করে সবটাই আমি দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদের বুঝতে অসুবিধা কোথায় না হয়। এখন চাপ দিয়ে নেবেন। একইভাবে এই দিকটা ওইভাবেই সেলাই করে নিতে হবে। এখন এই দিকটাও আমরা ওইভাবেই করে নেব। এখন আমার চারিদিকটা সব দিকেই সেলাই করা হয়ে গেছে। এখন ওপর থেকে এটাও চাপ দিয়ে নিতে হবে। এখন আমাদের সব দিকটা সেলাই করা হয়ে গেছে। এখন আমাদের পায়ের মোহরি সেলাই করার জন্য চলে এসেছি।
প্রথমে আপনারা পেস্টিং দিতে পারেন, না চাইলে কাপড় দিতে পারেন। আমি এখানে পেস্টিং ব্যবহার করেছি, আপনারা যে যেমন ইচ্ছা সেরকম ব্যবহার করবেন। প্রথমে একটা ভাঁজ দিয়ে প্রথমে আমি সেলাই করে নেব। এইভাবে মুড়িয়ে সেলাইটা করে নিতে হবে। এখন এই ভাঁজটা হওয়ার পরে আবার একটার উপরে তলা দিয়ে ভাঁজ দিয়ে দেবেন। ওপর থেকে আবার সেলাইটা দিয়ে দিতে হবে। পরপর এভাবে এদিকে একটা এদিকে একটা, দুই পাশে দুটো, টোটাল 4টে সেলাই দিয়ে দেবেন। তারপরে এটাকে উপর থেকে সেলাইটা করে নেবেন। এখানে এইভাবে চাপিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নেবেন। এইভাবে একটা পার্ট দেখিয়ে দিলাম, পরেরটা এইভাবে আপনারা করে নেবেন। এখন আমাদের পাটটা সেলাই করা হয়ে গেছে মুহুরি। এবার আমরা চলে এসেছি কোমরপট্টি। কোমরপট্টি আমরা এইভাবেই জয়েন দিয়ে সেলাই করে নিয়েছি। প্রথমে আমরা কোমরপট্টিকে জয়েন করে পরে ওপর থেকে আবার দড়ি ভরার ঘাটিটা করে নেবেন। এখন দু ভাঁজ করে মিডিলে একটা দাগ দিয়ে নিতে হবে। সেই দাগে পেছন এবং সামনে আমরা কাট দিয়ে দেবো, তাহলে আমাদের বুঝতে অসুবিধা হবে না কোনটা সামনে এবং কোনটা পেছনে। এখন আমরা এটাকে কোমরটাকে সিধা করে নেব। সিধা করে আমরা মিডিলভাবে সামনে এবং পেছনের মিডিলে প্যান্টের ঝুলের কাপড়টা নিয়ে এসে, ঝুলের কাপড়টা থাকবে আমাদের উল্টো, ভেতর দিয়ে প্যান্টের কাপড়ের ভেতর দিয়ে ভরে নেবেন। দিয়ে একটা পার্ট এদিকে দেবেন, যেটা আমাদের মিউনি লাগানো আছে মিডিলে, সেখান থেকে এইদিকে পেছনে পার্টকে নিয়ে পিন আপ করে নেবেন এবং সামনের পার্টটাকেও পিন আপ করে নেবেন। তাহলে বুঝতে অসুবিধা হবে না কোনটা আমাদের সামনে পেছনে, এবং কাপড়ের কোনো অসুবিধা হবে না। তাহলে আমি কাপড়টা সেলাই করছি পেছন থেকে। তাহলে পেছন থেকে আমরা পিন আপ করে নিচ্ছি, কাপড়টাকে এর মধ্যে ভরে এবার সামনে পার্টটার সাথে পিন আপ করে নেবেন, আর পেছনে ওভাবে আমাদের কাটের জায়গা চিহ্নিত করা আছে সেখান থেকে পিন আপ করে নেবেন। তারপরে আমরা পেছন পাট থেকে আগে সেলাইটা করে নিচ্ছি। এখানে আমি একটা ভাঁজ ফেলে নেব। প্রথমে ভাঁজটা ফেলবো আমার সামনের দিকে, তারপরে একটু ছেড়ে সেলাইটা আমরা না চালে ছাড়া দরকার নেই, ওখান থেকেই সেলাই করে চলে আসতে পারেন। আমি একটু ছেড়ে দিয়েছি। তারপরে এবার ভাঁজটা দিতে থাকবেন সামনে পেছনের মেশিনের সামনের দিকে। আপনাদের বোঝার জন্য আমি এইভাবে বলে দিলাম, তাহলে আমাদের বুঝতে অসুবিধা হবে না। এইভাবে ভাঁজটা যতটা আমাদের কাপড় আছে সেইভাবে আমরা কুচি ফেলতে ফেলতে চলে আসবো। যখন আবার শেষ আবার মিউনি মিডিল আছে তখন সেখানে আমরা থেমে যাব। তাহলে এখন আমরা সেলাই করতে করতে চলে আসছি। আপনারা দেখে নেবেন যে কম বেশি হয়ে যাচ্ছে নাকি।
ভিডিওটা আপনাদের সবটাই দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। এখন আমাদের আবার মিডিলে চলে এসেছি, মিওনির সামনে মিডিলে। এখন আমরা সামনের দিকে আমার সামনের দিকে কুচিগুলো করে নেবেন। এইভাবে আবার সেলাই করতে করতে চলে আসবেন। এখন আমাদের কুচিটা দেওয়া হয়ে গেছে, তা আমরা কাপড়টাকে বেশি সিধা করে নিতে হবে। এখন মোহরির মাপটা নিয়ে নিতে হবে। মোহরি এখানে এই প্যান্টের মাপ 6, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে আপনাদের মতো নিয়ে নেবেন। তারপরে এখন আমি সেলাইটা করে নিচ্ছি। এই পায়ে থেকে একবারে ওই পায়ে শেষ করব। এখন সেলাইটা আমার এখানে শেষ হয়ে গেছে। আপনারা সেলাইটা ডবল দিয়ে দেবেন। আমি এখানে ডবল সেলাই দিয়ে দিচ্ছি, আপনারা ডবল সেলাই দিয়ে দেবেন। এখন এক্সট্রা যে কাপড়টা আছে এখানে কাপড়টা কেটে ফেলে দিতে হবে। এখানে কাপড়টা কেটে ফেলে দিচ্ছি। কাপড়টা আমাদের প্যান্ট এখন রেডি হয়ে গেছে। এবার প্যান্টটা রেডি হওয়ার পরে ওপর থেকে প্যান্টের কুচির ওপর দিয়ে আবার একটা চাপ দিয়ে দিতে হবে। কুচিটা ভালোভাবে বসে যাবে। আমরা তলা দিয়ে একটু খেয়াল করবেন কুচির মাথাগুলো যেন একইভাবে পড়ে। এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিচ্ছি। আমাদের এখন প্যান্টটা রেডি হয়েছে। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে শেয়ার করবেন এবং লাইক করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ। আমি আবার পরবর্তীতে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো।